আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে গতকালকে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। সেখানে শুরুতে ব্যাট করতে নেমে ভিডিও গেমসের 250 না 200 না, তারা কিন্তু 200 রানও করতে পারেনি। 175 রানের মধ্যেই তারা শেষ হয়ে গিয়েছিল তাদের নির্ধারিত 20 ওভার। সেখানে দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন ম্যান্ড্রিক ক্লাসেন। 34 বলে 50 রানে ইনিংস খেলেছিলেন তিনি। আর 175 রান যে যথেষ্ট নয় এটা খুব ভালো করেই জানতেন প্যাট কামিন্স এবং কাব্য মারন। তারা দুজনই ছিলেন হতাশ। তবে রাজস্থান রয়্যালসের ব্যাটিং দেখে আপনার মনে হবে যে তাদের সামনে যেন আরও 20 রান কম করলেও তারা করতে পারবে না, কেননা শুরুতে একের পর এক উইকেট হারাতে শুরু করে। ইয়ুজবেন্দ্র জায়সওয়াল দুর্দান্ত শুরু করলেও তিনিও ব্যর্থ হয়েছিলেন। ক্যাপ্টেন সঞ্জু স্যামসন তিনিও ব্যর্থ ছিলেন। 11 বলে 10 করে তিনি ফিরে গেছেন। এরপর রায়ান পরাগ 10 বলে 6 রান করে ফিরে গেছেন। মূলত সব ব্যাটসম্যানই কিন্তু অন্যরকম একটা চাপে ছিল গতকালকের ম্যাচে। রাজস্থান রয়্যালসের ব্যাটিং দেখে এটাই মনে হয়েছে। শেমরান হিটমেয়ার যখন ফিরে যায় তখন 92 রানের মধ্যেই 6টি উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। আর তারপরে আর রাজস্থান উঠে দাঁড়াতে পারেনি। যদিও ধ্রুব জুরেল অনেকটা চেষ্টা করেছিলেন, তবে তার চেষ্টাটা শেষ পর্যন্ত কিন্তু সফল হয়নি। আর তাতেই রাজস্থান রয়্যালসের সমর্থকদের কান্নায় ভেঙে পড়ে অনেক সমর্থকেরা। আর এদিকে খুশিতে নাচতে শুরু করে কাব্য মারানরা। মূলত সানরাইজার্স হায়দ্রাবাদ এখন ফাইনালে চলে গেল 2024 আইপিএল এর। আর আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে কলকাতার বিপক্ষে। দর্শক, আগেই বলে রাখা ভালো, গ্রুপ পর্বের এবং প্রথম কোয়ালিফায়ার দুটো ম্যাচে কিন্তু কলকাতার বিপক্ষে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা কিন্তু দুটো ম্যাচই হেরেছে। তা এখন ফাইনালে নিশ্চিতভাবেই কিন্তু কলকাতা এগিয়ে থাকবে হায়দ্রাবাদের থেকে। তবে ক্রিকেটে অনিশ্চয়তার খেলা, বলতে পারেন কে জিতবে 2024 আইপিএল এর ট্রফি, সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি কলকাতা নাইট রাইডার্স।